আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত উৎপাদনের ক্ষেত্রে শক্তি কেন্দ্রে পরিণত হয়েছে। চাঁদা আদায়ে কোন রকম জুলুমবাজি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ, জানালেন পশ্চিম জেলার পুলিশ সুপার। কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, নতুন সরকারের প্রথম 100 দিনের মধ্যে আয়ুষকে শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 17 হ্যান্ডবল প্রতিযোগিতায় বালক ও বালিকা বিভাগের চ্যাম্পিয়ন খোয়াই জেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারত উৎপাদনের ক্ষেত্রে শক্তি কেন্দ্রে পরিণত হয়েছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের জন্যই এই সাফল্য। আজ মন কি বাতের 114তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একথা বলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত কর্মসূচির সাফল্য উল্লেখ করে বলেন যে আগামী মাসে এই কর্মসূচি 10 বছরে পদার্পণ করবে। এক পের মা কে নাম কর্মসূচিতে জনগণকে যোগদান করার জন্য প্রধানমন্ত্রী উদ্বুদ্ধ করেন। জল সংরক্ষণের ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। আজকের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন যে আগামী 3রা অক্টোবর মন কি বাত 10 বছরে পদার্পণ করবে। এই সময়ের মধ্যে দেশের প্রতিটি প্রান্ত থেকে কোটি কোটি শ্রোতা তার সঙ্গী হয়েছেন, তাকে নানা তথ্য যোগান দিয়েছেন। প্রধানমন্ত্রী আকাশবাণী, দূরদর্শন এবং প্রসার ভারতীর কর্মীদের প্রশংসা করে বলেন যে এদের নিরলস প্রয়াসেই মন কি বাত আজ এই গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জন করেছে। বিভিন্ন টিভি চ্যানেল, সংবাদপত্র এবং ইউটিউবার যারা মন কি বাতের সম্প্রচার করেন এবং এই সংক্রান্ত নানা অনুষ্ঠানের প্রচার করেন, তিনি তাদেরও ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী আসন্ন উৎসব নবরাত্রি উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রসার ভারতী, আকাশবাণী এবং দূরদর্শনের প্রশংসা করায় প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত সেহগাল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা আজ 6 আগরতলা মন্ডলের 20 নম্বর বুথে মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আলোচনা শোনেন। রাজ্যের আইন শৃঙ্খলা সুদৃঢ় করা এবং সাম্প্রতিককালে সংগঠিত চাঁদা সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আগামীকাল পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। এদিকে পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে আজ এক সাংবাদিক সম্মেলনে জানান, সবগুলি ক্লাবকেই সতর্ক করা হয়েছে চাঁদা আদায়ের জন্য কোন রকম জুলুমবাজি হলে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। তিনি জানান, চাঁদার জুলুমবাজির অভিযোগে আগরতলার উদীচী ক্লাবকে দুর্গাপূজা করার অনুমতি দেওয়া হয়নি। তিনি আরও জানান, আগামীকাল জেলার সমস্ত ক্লাবগুলিকে নিয়ে এক সভার আয়োজন করা হয়েছে। তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী পূজার চাঁদা নিয়ে কোন ধরনের জুলুমবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। পুলিশ সুপার জানান, এবছর পশ্চিম জেলায় 900টি দুর্গাপূজা হবে বলে আশা করা হচ্ছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পশ্চিম জেলায় 3000 টিএসআর এবং জেলা পুলিশ মোতায়েন করা হবে। আগরতলায় 253টি ফিক্সড পিকেট, 30টি সিসিটিভি, 60টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথের ব্যবস্থা করা হয়েছে বলে পুলিশ সুপার জানিয়েছেন। পশ্চিম জেলা শাসক বিশাল কুমার দুর্গাপূজা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আজ বিশ্ব হৃদয় দিবস। হৃদরোগ সম্পর্কে সকলকে সচেতন করার লক্ষ্যে এই দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আজ কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু নয়াদিল্লির ইন্ডিয়া গেট থেকে ভারত মণ্ডপম পর্যন্ত 3 কিলোমিটার ম্যারাথন দৌড়ের সূচনা করেন। এই উপলক্ষে আগরতলার আনন্দময়ী আশ্রমে আজ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। রোটারি ক্লাব অব আগরতলা সিটির উদ্যোগে এবং কলকাতার মেডিকা হসপিটালের সহযোগিতায় এই শিবিরে 100-এরও বেশি রোগী চিকিৎসা পরিষেবার সুযোগ গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব আগরতলা সিটি সভাপতি ডা নিহারঞ্জন দাস, সম্পাদক আশিস সেন সহ অন্যান্যরা। কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব জানিয়েছেন, নতুন সরকারের প্রথম 100 দিনের মধ্যে পরম্পরাগত ভারতীয় চিকিৎসা পদ্ধতির প্রচার, প্রসার এবং আন্তর্জাতিক সহযোগিতা আয়ুষকে শক্তিশালী করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। তিনি বলেন, আয়ুষ মন্ত্রক, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে আয়ুর্বেদিক চিকিৎসা প্যাকেজগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য সম্প্রতি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আয়ুষ চিকিৎসাকে মূলধারার স্বাস্থ্যসেবার সাথে অন্তর্ভুক্ত করতে 170টি আয়ুর্বেদিক চিকিৎসার প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তা রজত পন্থ জানান, স্বচ্ছতা অভিযানে সারা দেশে ত্রিপুরা এখন পর্যন্ত 5ম স্থানে রয়েছে। আগামী 2রা অক্টোবর অভিযানের সমাপ্তি দিনে এ সম্পর্কিত চূড়ান্ত তথ্য জানা যাবে বলে জানান শ্রী পন্থ। আকাশবাণীর সংবাদ বিভাগের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। পক্ষকালব্যাপী স্বচ্ছতা অভিযানে রাজ্যেও চলছে বিভিন্ন কর্মসূচি। বিভিন্ন দপ্তর এই কর্মসূচিতে একত্রিত হয়ে কাজ করছে। এই নিয়ে আজ আকাশবাণীর সংবাদ বিভাগের বিশেষ আলোচনা শোনা যাবে রাত 9:30 আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। পক্ষকালব্যাপী স্বচ্ছতাই সেবা অভিযান উপলক্ষে আজ সাবরুম মহকুমার মনুবাজার দাদু স্কুলের ছাত্রাবাসে সাফাই অভিযান করেন টিএসআর নবম বাহিনী। বাহিনীর নায়ক সুবেদার লাল বাহাদুর দেববর্মার নেতৃত্বে ছাত্রাবাসের আবাসিকরাও এতে অংশগ্রহণ করে।
ফোরাম ফর প্রোটেকশন অব মাইনরিটিজ ইন বাংলাদেশের ডাকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে আজ আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ মৌন মিছিল সংগঠিত করা হয়। আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক সুবল কুমার দে, প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ অন্যান্যরা। মৌন মিছিল শেষে সংগঠনের এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি পেশ করেন। রাজ্যব্যাপী ৩রা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান। আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে সদস্যপদ সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন। তিনি বলেন, এখনো পর্যন্ত সারা রাজ্যে ৬ লক্ষের অধিক সদস্য সংগ্রহ হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আস্থা নিয়ে মানুষ উৎসাহ সহকারে বিজেপির সদস্যপদ গ্রহণ করছে। আজ শান্তিরবাজার মহকুমার পতিছড়ি ড্রপ গেটের বাজার শেডে সিপিআইএম এর সর্বভারতীয় সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাক্তন মন্ত্রী নরেশ জামাতিয়া, প্রাক্তন বিধায়ক সুধন দাস প্রমুখ সীতারাম ইয়েচুরির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। খয়েরপুরের দোলুরা গ্রাম পঞ্চায়েতের সমাজ সংঘ ক্লাব প্রাঙ্গণে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন বিধায়ক রতন চক্রবর্তী। শিবিরে ২৬ জন রক্তদাতা রক্তদান করেন। স্বচ্ছতাই সেবা ২০২৪ কর্মসূচির অঙ্গ হিসেবে আজ মেলাঘর পুর পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহায়তায় অনুষ্ঠিত হয় পুরুষ ও মহিলা বিভাগের সাইকেল র্যালি ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। এছাড়া বিভিন্ন বিভাগে বসে আঁকো প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের ১৫তম দ্বিবার্ষিক সম্মেলন আজ অনুষ্ঠিত হয় সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে। সম্মেলনের উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন মন্ত্রী বিকাশ দেববর্মা, অল ইন্ডিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মনমোহন রাজবংশী প্রমুখ। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ হ্যান্ডবল প্রতিযোগিতার বালক এবং বালিকা উভয় বিভাগেই চ্যাম্পিয়নের শিরোপা দখল করল খোয়াই জেলা। খোয়াই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৩ দিনব্যাপী রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৭ হ্যান্ডবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলায় বালক বিভাগে খোয়াই জেলা ধলাই জেলাকে এবং বালিকা বিভাগে খোয়াই জেলা দল গোমতী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতার সুপার লিগের খেলা আজ থেকে শুরু হয়েছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় এগিয়ে চলো সংঘ বনাম ব্লাডমাউথ ক্লাবের খেলাটি ১-১ গোলে ড্র হয়। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের সব জেলার ২-১ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল।